এটা বুদ্ধিহীনতা এবং চরমতম মূর্খতা। আমরা ঈমান বিনষ্ট, ওযু বিনষ্ট হয়ে যাওয়ার কারণ জানি, কিন্তু ঈমান বিনষ্ট হয়ে যাওয়ার কারণ সম্পর্কে আমরা অজ্ঞ। আমি আমার আলোচ্য বিষয়ের সাথে সামঞ্জস্য রেখে মাত্র একটি বলবো। ওযু বিনষ্ট হয়ে যাওয়ার যেমন কতগুলো কারণ আছে, ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাওয়ারও কতগুলো কারণ আছে। আইম্মায়ে এযাম, মুহাদ্দিসিনে কিরাম, কোরআন এবং হাদিসের যারা মহাপণ্ডিত, আপনার এই প্রসঙ্গে তারা বই লিখেছেন কোরআন এবং হাদিসকে সামনে রেখে, সেগুলো 10টি বড় বড় উল্লেখ করেছেন। কিতাবুত তাওহীদ, আকীদা সম্পর্কিত বই, মুহাম্মদ বিন আব্দুল ওয়াহাব রাহিমাহুল্লাহর বিখ্যাত বই কিতাবুত তাওহীদ, সেই বইটি অন্তত আপনারা একবার হলেও পড়বেন। আমাদের মাতৃভাষায় বাংলায় হয়ে গেছে। সালেহ আল ফাওজানের বিখ্যাত বই কিতাবুত তাওহীদ বাংলায় হয়ে গেছে, আপনারা পড়বেন। আপনার এই প্রসঙ্গে প্রচুর বইপত্র আছে। আমি শুধু একটা বলবো, 10 নম্বর ঈমান বিনষ্টকারী বিষয়। যেমন ওযু বিনষ্টকারী বিষয় আছে, অনুরূপ ভাবে ঈমান এবং ইসলাম বিনষ্টকারী বিষয় আছে। ওযু বিনষ্টকারী বিষয় সংগঠিত হলে যেমন আপনার নামাজ হবে না ওই অবস্থায় যেমন নামাজ হবে না, অনুরূপ ভাবে ঈমান এবং ইসলাম বিনষ্ট হয়ে যাওয়ার পরে আপনি যদি নামাজ পড়ি, রোজা রাখি, যাকাত দিই, দান খয়রাত করি, সুপ্রিয় ভাই এবং বোন, আপনার যত ভালো কাজ আছে 60-70 বছর জীবনের শেষ মুহূর্তেও যদি আমার ঈমান বিনষ্টকারী একটা বিষয় সংগঠিত হয়ে যায়, তাহলে আর কোনো আমল অবশিষ্ট থাকবে না, যেমন আপনার শিরক। আল্লাহ তাআলা সূরা আনাম 6 নম্বর সূরার 83 থেকে 86 নম্বর আয়াতে 18 জন বিশিষ্ট নবী রাসূলের কথা উল্লেখ করেছেন। অতঃপর 88 নম্বর আয়াতে গিয়ে বলছেন ওয়ালা ওয়াশরাকুল হাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই 18 জন বিশিষ্ট নবী রাসূল যদি শিরক করত, তাহলে তাদের সমস্ত আমল বিনষ্ট হয়ে যেত। সূরা জুমার 39 নম্বর সূরার 65 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল লাযিনা মিন ক্বাবলিক লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুকা ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহ তাআলা বলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার নিকটে এই বার্তা, তোমার পূর্বে যতগুলো নবী প্রেরণ করা হয়েছিল তাদের কাছে এবং তোমার কাছে এই বার্তা পাঠানো হচ্ছে। ওয়ালাকাদ উহিয়া ইলাইক, তোমার কাছে এই বার্তা উপদেশ পাঠানো হয়েছে, এবং তোমার পূর্বে যতগুলো নবী রাসূল প্রেরণ করা হয়েছিল প্রত্যেককে এই বার্তা দেওয়া হয়েছিল লা ইন আশরাকতা লা ইয়াহবাতান্না আমালুক ওয়া লা তাকুনান্না মিনাল খাসিরিন, যে তুমি যদি শিরক করো তাহলে তোমার সমস্ত আমল ধ্বংস হয়ে যাবে এবং অবশ্যই তুমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হবে, ক্ষতির সম্মুখীন হবে। সুপ্রিয় ভাই এবং বোন, সূরা জুমার 39 নম্বর সূরার 65 নম্বর আয়াত, শিরক এটা হচ্ছে একটা ঈমান এবং ইসলাম বিধ্বংসীকারী বিষয়। অনুরূপ ভাবে 10 নম্বর বিষয়টি আমি আপনাদের আলোচনা করব, আল ইরাদ আন দীনিল্লাহ। আল ইরাদ আন দীনিল্লাহ, আল্লাহর দ্বীন থেকে বিমুখ হওয়া। আল্লাহর দ্বীন থেকে বিমুখ হওয়ার তাৎপর্য কি? আল ইরাদ আনিল ওয়াসুলিস সালাসা, 3টি মৌল নীতি থেকে বিমুখ হয়ে যাওয়া, 3টি মৌলিক নীতি সম্পর্কে না জানা, 3টি মৌলিক নীতি সম্পর্কে অজ্ঞতা, 3টি মৌলিক নীতি সম্পর্কে জিহালাত হলো ঈমান এবং ইসলাম বিধ্বংসীকারী বিষয়ের মধ্যে একটি। সুপ্রিয় ভাই এবং বোন, কেউ যদি ইসলামের, ঈমানের, আপনার ইসলামের 3টি মৌলিক নীতি সম্পর্কে জ্ঞান অর্জন না করে, তাহলে সে মুসলমান হতে পারবে না, তার অন্তরে ঈমান থাকবে না, তার অন্তরে তাওহীদ থাকবে না। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলি যে ইসলামের যে 3টি মৌলিক বিষয় আছে, সেই 3টি মৌলিক বিষয় নিয়ে কি আমরা পড়াশোনা করেছি জনগণ? আমি কি সেই বিষয়টি বলে দিই। মারিফাতুর রব, রব সম্পর্কে জানা, আল্লাহ তাআলা সম্পর্কে অবগত হওয়া, আল্লাহ তাআলার পরিচয়, আল্লাহ তাআলার গুণাবলী, আল্লাহ তাআলার বৈশিষ্ট্য, আল্লাহ তাআলা কে, তার গুণাবলী কি, তার বৈশিষ্ট্য কি, এ সম্পর্কে জানা নম্বর 1। নম্বর 2, মারিফাতুদ দ্বীন, আপনাকে দ্বীনে ইসলাম সম্পর্কে জানতে হবে। দ্বীনে ইসলামটা কি, দ্বীনে ইসলামটা কি, এ সম্পর্কে আপনাকে জ্ঞান অর্জন করতে হবে। নম্বর 3, মারিফাতুর রাসূল মুহাম্মদ, মারিফাতুর মুহাম্মদ রাসূলুল্লাহ, মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে অবগত হওয়া, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ তাআলা রাসূল, এ সম্পর্কে আমাদের জানা। এই 3টি ইসলামের মৌলিক নীতি সম্পর্কে যদি আমাদের স্বচ্ছ ধারণা না থাকে, আমাদের যদি জ্ঞান না থাকে, তাহলে আমরা মুসলমান থাকবো না। সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে আপনি আমরা ইসলাম থেকে বের হয়ে যাব, আমাদের অন্তর তাওহীদ শূন্য এবং ঈমান শূন্য হয়ে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, বলুন আমরা মুসলমান আজ যে বলছি কিসের ভিত্তিতে? আমরা মুসলমান বংশে জন্মগ্রহণ করেছি, তাই না?
কি বলছেন? আমরা কি এই তিনটি যে মৌল নীতির কথা বললাম, আল্লাহ তাআলা কে, তার পরিচিতি কি, তার গুণাবলী কি, তার বৈশিষ্ট্য কি, আমরা পড়াশোনা করেছি? কি বলছেন? আমরা পড়াশোনা করেছি, মক্তবে গিয়েছি তো আলিফ বা তা সা পড়েছি আর কোরআন রিডিং পড়ে নিয়েছি, অর্থ বুঝিনি এখনো। তাহলে আল্লাহ তাআলার পরিচিতি সম্পর্কে এখনো জানিনি। দ্বীনে ইসলাম কি এটা জেনেছি, দ্বীনে ইসলাম সম্পর্কে জ্ঞান অর্জন করেছি, দ্বীনে ইসলাম সম্পর্কে আমরা জানার প্রচেষ্টা করিনি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা মুসলমান বংশে জন্মগ্রহণ করে যদি বলি যে আমরা মুসলমান ঈমান জেনে গিয়েছি, আমি আপনাদের বলতে চাই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মতো বিচক্ষণ এবং বুদ্ধিমান ব্যক্তি পৃথিবীতে কেউ জন্মগ্রহণ করেছে? কত বড় জ্ঞানী এবং বিচক্ষণ এবং বুদ্ধিমান ছিলেন সুপ্রিয় ভাই এবং বোন, বিস্তারিত আলোচনা করার সময় নেই। আমি শুধু সংক্ষেপে দুটো পয়েন্ট আপনাদের সামনে বলি। জি, দুটো পয়েন্ট। 20 বছর যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স, আপনার আরবের মাটিতে, আজকেও সারা পৃথিবীতে বলা যেতে পারে, স্বার্থ, গোত্র, বংশীয় টানে অনেক সময় যুদ্ধ হচ্ছে, করছে এবং বিচার চলছে। অনেক ক্ষেত্রে, অনেক জায়গাতে আরবের মাটিতে গোত্রীয় এবং বংশীয় মর্যাদা রক্ষা করতে গিয়ে নেই অন্যায়, জুলম, অত্যাচার, নেই ইনসাফ, সবগুলো দেখা হতো না, এগুলো দেখা হতো না, বরং বংশীয় এবং গোত্রীয় প্রভাবই এখানে প্রাধান্য পেত। বংশীয় এবং গোত্রীয় টান এখানে থাকতো। যুগ যুগ ধরে রক্তপাত হয়ে চলেছিল আরবের মাটিতে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখলেন যে এক শ্রেণীর মানুষ নিরীহ মানুষের উপরে জুলম নির্যাতন করছে, নারীদেরকে প্রথিত করা হচ্ছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরবের মাটিতে শান্তি প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে, মানবতা প্রতিষ্ঠার লক্ষ্য এবং উদ্দেশ্যে নিরীহ অসহায় ব্যক্তিদের সাহায্য সহযোগিতার্থে আপনার জালেম এবং অত্যাচারীকে তাদের অত্যাচার এবং জুলম থেকে বিরত রাখার লক্ষ্য এবং উদ্দেশ্যে একটা সংগঠন প্রতিষ্ঠা করেছিলেন। মাত্র 20 বছর বয়স, হেলফুল ফদুল, আর তার মাধ্যম দিয়ে আপনার ন্যায় এবং ইনসাফ প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন, শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছিলেন। বয়স যখন হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 35 বছর, তখনও নবী হন নাই, তখনও রাসূল হন নাই। 35 বছর বয়সে আপনার মুশরিকরা, কাফেররা, আবু লাহাব, আবু জাহেলেরা কাবার পুনর্নির্মাণ শুরু করলো। আসলে যুগের আবর্তনে দীর্ঘ যুগ অতিক্রান্ত হওয়ার পরে আপনার কাবার চতুর দেওয়াল তো ছিল, কিন্তু উপরে ছাউনি ছিল না, উপরে ছাদ ছিল না। মুশরিকরা সিদ্ধান্ত নিল, কুরাইশরা সিদ্ধান্ত নিল কাবাকে পুনর্নির্মাণ করবে। পুনর্নির্মাণের কাজ শুরু হয়ে গেছে। আপনার হাজরে আসওয়াদ স্থাপন করার জায়গা পর্যন্ত যখন প্রাচীর উঠলো, হাজরে আসওয়াদকে আপনার তার স্থানে রাখার জন্য প্রত্যেকেই এই দাবি করে বসলো যে এই গৌরব, এই মর্যাদা আমি অর্জন করব, আমি অন্তত হাজরে আসওয়াদকে তার স্থানে রাখবো, আমি রাখবো। এই দাবিতে প্রত্যেকেই অনড়। এমনকি তারা বলতে শুরু করলো, যদি আমাকে যদি না দেওয়া হয়, অন্তত আমার গোত্রের গোত্রপতি রাখবে। এটা প্রত্যেক গোত্রের লোকেরা এই দাবি করে বসলো। আবু উমাইয়া মাখজুমি বলল, আগামী কালকে যে আসবে এখানে সেই ফাইসালা করবে, সেই হাজরে আসওয়াদকে স্থানে স্থাপন করবে। যে এই কথার উপরে ভিত্তি করে তারা সেদিনের মতো বাড়ি চলে গেল। আপনার প্রায় 3-4 দিন অতিক্রান্ত হয়ে গেছে, আর কাবার প্রাচীর আপনার উঁচু হয় না। কাবার প্রাচীর গাঁথনি বন্ধ আছে। হাজরে আসওয়াদকে কেন্দ্র করে ঝামেলা, ঝগড়া, বিবাদ তৈরি হয়েছে। আপনার রক্তপাতের উপকরণ হবে, রক্ত গঙ্গা বইয়ে যাবে আপনার মসজিদ হারামের চত্বরে। আগামীকাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 35 বছর বয়স, তখনও নবী হন নাই, আপনার সর্বপ্রথম মসজিদ হারামে প্রবেশ করলেন। আর তারপরে যখন কুরাইশ বংশের লোকেরা, আবু জাহেল, আবু লাহাবেরা, আপনার মক্কার মুশরিকরা, তারা যখন মসজিদ হারামে আসছে, তখন তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে বলছে, হাদাল আমিন ক্বাদ রাদিনা, হাদা মুহাম্মদ। আরে ইনি তো হচ্ছেন আমানতদার, ইনি তো হচ্ছেন বিশ্বস্ত, আমরা এর প্রতি সন্তুষ্ট, আমরা এর প্রতি সন্তুষ্ট, ইনি তো হলেন মুহাম্মদ। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন নবী হন নাই। আপনার দীর্ঘ রক্তপাত হওয়ার উপক্রম হয়েছিল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফাইসালা করছেন। দেখুন, যেহেতু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আগের দিন ছিলেন না, কি কারণে আপনার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে তারা বলছে, ইনি তো হচ্ছেন আমানতদার, ইনি তো বিশ্বস্ত, এর প্রতি আমরা সন্তুষ্ট, ইনি হচ্ছেন মুহাম্মদ। তারা ঘটনা খুলে বলল। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ঠিক আছে, তাহলে একখানা আমাকে চাদর দেওয়া হোক। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর নিলেন, চাদর বিছিয়ে দিলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্বহস্তে আপনার হাজরে আসওয়াদ
মাঝখানে ধরলেন, আপনার চাদরের মাঝখানে রাখলেন, তারপরে বিভিন্ন গোত্রের গোত্রপতিদের বললেন আপনারা চাদরের কোণাগুলো ধরুন, চাদরের সাইডগুলো ধরুন, আপনার চাদরের চতুর্দিক আপনার বিভিন্ন গোত্রের গোত্রপতিরা ধরলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন এবার আপনারা উঠান। এবার তারা আপনার চাদর উঠালেন, হাজরে আসওয়াদের যেখানে স্থাপন করা আছে সেখানে নিয়ে যেতে বললেন, উঁচু করলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরে আসওয়াদ ধরে স্বহস্তে আপনার ওই জায়গাতে যেখানে হাজরে আসওয়াদ রাখা আছে সেই জায়গায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাজরে আসওয়াদ রেখে দিলেন। সকলেই সন্তুষ্ট। আপনার 35 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূক্ষ্মভাবে, খুবই সুষ্ঠুভাবে, আপনার খুব সহজে কয়েক মুহূর্তের মধ্যে দীর্ঘ সমস্যার সমাধান করে দিলেন। মাত্র 35 বছরের যুবক। কত বুদ্ধিমান এবং বিচক্ষণ, কত জ্ঞানী ছিলেন এটা আপনারা বুঝতে পারছেন। তখনও কিন্তু নবী হন নাই, তখনও কিন্তু রাসূল হন নাই। 40 বছর বয়সে আল্লাহ তাআলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বানালেন। 40 বছর বয়সে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা রাসূল বানালেন। এবার আপনাদের বলি যে আমার এবং আপনার ঈমান আছে কি নাই? 40 বছর বয়স হয়ে গেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের। আমরা তো মুসলমান বংশে জন্মেছি, আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিখ্যাত নবী রাসূলের বংশে জন্মেছিলেন, কুরাইশ বংশে জন্মেছিলেন, কুরাইশ বংশে জন্মেছিলেন। এই কুরাইশ বংশ যে বিখ্যাত নবী রাসূলের বংশধর। সুপ্রিয় ভাই এবং বোন, ইব্রাহিম আলাইহিস সালামের দুই সন্তান ইসহাক এবং ইসমাইল। ইসমাইল আলাইহিস সালাম বড়, ইসমাইল আলাইহিস সালাম জবিহুল্লাহ। তো ইসমাইল আলাইহিস সালামের বংশধর হচ্ছেন আপনার কালক্রমে কুরাইশ এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। ইসমাইল আলাইহিস সালামের বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছাড়া দ্বিতীয় কোনো নবী জন্মগ্রহণ করেন নাই। ইব্রাহিম আলাইহিস সালামের প্রথম পুত্র ইসমাইল আলাইহিস সালামের বংশে একমাত্র নবী রূপে জন্মগ্রহণ করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সুপ্রিয় ভাই এবং বোন, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর ইসহাকের সূত্র ধরে ইয়াকুব, সেই সূত্রে বনি ইসরাইলে আল্লাহ তাআলা অনেক নবী রাসূল প্রেরণ করেছিলেন, কিন্তু শ্রেষ্ঠতম রাসূল নবী রাসূলের সম্রাট ইসমাইল আলাইহিস সালামের বংশে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা সৃষ্টি করলেন। সেই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হয়ে গেছে 40। নবী রাসূলের বংশে জন্মগ্রহণ করেছেন, 40 বছর বয়স হয়ে গেছে। কত বিচক্ষণ ছিলেন, বুদ্ধিমান ছিলেন, জ্ঞানী ছিলেন। দুটি ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করেছি। তারপরেও আল্লাহ তাআলা কি বলছেন জানেন? মা কুনতা তাদরি মাল কিতাব ওয়ালাল ঈমান। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনি ঈমান কি এবং কিতাব কি জানতেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বয়স হয়ে গেছে 40, তারপরে ওই ঈমান কি জানেন না। সূরাতুশ শূরা 42 নম্বর সূরার 52 নম্বর আয়াতের অংশ বিশেষ। তো 40 বছর বয়স হয়ে যাওয়ার পরেও যতক্ষণ না জিবরিল আলাইহিস সালাম ওহী মারফতে জানালেন, আল্লাহ তাআলা জিবরিল আলাইহিস সালামের মাধ্যমে যতক্ষণ না জানালেন যে ঈমান কি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানতেন না ঈমান কি। সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে আমরা বলুন যে আমরা মাদ্রাসায় পড়াশোনা করলাম না, যে আমরা স্কুলে পড়াশোনা করেছি, ঠিক আছে, স্কুলে ঈমান প্রসঙ্গে পড়াশোনা হয় তো, ইসলাম কি এটা পড়াশোনা হয় তো, আল্লাহর পরিচয় কি এ নিয়ে আপনার পড়াশোনা হয়? কি বলছেন? তাহলে স্কুল কলেজে হয় না, হয় কোথায়? মাদ্রাসায়। তাহলে মাদ্রাসায় তো আমরা 95% শতকরা 95টা লোক মাদ্রাসায় পড়িনি। তাহলে শতকরা লোক 95টা আমরা মাদ্রাসায় পড়িনি। তাহলে ঈমান কি জানবো কেমনে? ঈমান কি জানবো কেমনে? আল্লাহকে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, দ্বীনে ইসলাম কি? সুপ্রিয় ভাই এবং বোন, বুঝতে পারছেন না যে আমার অন্তরে আল্লাহর বাণী শুনে, আল্লাহর নাম শুনে, আল্লাহর আলোচনা শুনে আমার অন্তর প্রকম্পন হয় না কেন? আসলে আল্লাহর মাহাত্ম্য সম্পর্কে আমরা অবগত নই, আল্লাহর পরিচয় গুণাবলী সম্পর্কে আমরা অবগত নই, আল্লাহর শাস্তি সম্পর্কে এজন্য আমাদের অন্তরে ভীতির সঞ্চার হয় না। আমাদের অন্তরে ঈমান থাকলে না আমাদের ঈমানটা বৃদ্ধি হবে, আমাদের অন্তরটা প্রকম্পিত হবে। কোন যখন সূরা অবতীর্ণ হতো তখন যারা নকল মুসলমান ছিল, যখন নকল মুসলমান ছিল, কালেমায়ে শাহাদাত পড়েছিল, নকল মুসলমান কালেমায়ে শাহাদাত পড়েছে, নামাজও পড়ে, আমাদের মতো 95% মুসলমানের মতো বেনামাজি ছিল না। মুনাফিক, এই মুনাফিকরা যোহর এবং আসরের নামাজ পড়তো, যোহর আসর মাগরিবের নামাজ পড়তো, শুধু জুমার নামাজ পড়তো এমনটি না। উলামায়ে কেরাম আছেন, জিজ্ঞেস করবেন, আল্লাহ কোরআনে বলছেন ওয়াইদা কামু ইলাস সালাতি কামু কুসালা। মুনাফিকরা নামাজ পড়তো, তাহলে অন্য মনোযোগ হয়ে, অন্য মনস্ক হয়ে, উদাসীন হয়ে, অমনোযোগী হয়ে তারা সালাত আদায় করত। সূরা নিসা 4 নম্বর সূরার 142 নম্বর আয়াতের অংশ বিশেষ। সুপ্রিয় ভাই এবং বোন, তো মুনাফিকরাও নামাজ পড়তো, ইসলামের কিছু কিছু বিধান মেনে চলতো,
তো সেই মুনাফিকরা যখন কোন সূরা অবতীর্ণ হতো তখন তারা বলতো কার ঈমান বৃদ্ধি হয়েছে। তো আল্লাহ তাআলা বলছেন ফাআম্মাল্লাযীনা আমানু ফাযাদাতুহুম ঈমানা ওয়া হুম ইস্তাবশিরুন। আল্লাহ বলছেন যাদের অন্তরে ঈমান আছে, যাদের অন্তরে ঈমান আছে, সূরার মাধ্যমে যে সূরাই আল্লাহ, যে সূরা আল্লাহর বাণী, আল্লাহর আয়াত, আল্লাহর আলোচনা আছে, জান্নাতের প্রলোভন আছে, জাহান্নাম থেকে ভীতি প্রদর্শন করা হয়েছে, আল্লাহর মাহাত্ম্য বর্ণিত হয়েছে, এই সূরার মাধ্যমে আল্লাহ বলছেন এই সূরার মাধ্যমে যারা ঈমানদার তাদের ঈমান বৃদ্ধি পেয়েছে এবং এই সূরার মাধ্যমে তারা আনন্দিত হয়। আর যাদের অন্তরে নিফাক আছে, যাদের অন্তরে কপটতা আছে, যারা মুনাফিক নকল মুসলমান, তাদের রোগ বৃদ্ধি হয়, তাদের ব্যাধি বৃদ্ধি হয়। সূরা তাওবা 9 নম্বর সূরার 124 এবং 125 নম্বর আয়াত। সুপ্রিয় ভাতৃবৃন্দ ও ভগিনীগণ, আল্লাহ তাআলা বলছেন ওয়ানুনাসসিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুজ জালিমিনা ইল্লা খাসারা। সূরা বনী ইসরাঈল 17 নম্বর সূরার 82 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন ওয়ানুনাসসিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। আমি কোরআন অবতীর্ণ করেছি, এই কোরআন হলো আরোগ্য, মুমিনদের জন্য দয়া, মুমিনদের জন্য রহমত। সুপ্রিয় ভাই এবং বোন, কথা মনোযোগ দিয়ে শুনবেন, কথা মনোযোগ দিয়ে শুনবেন। আনোয়ার ফাইজি বলে নয়, যে কোনো আলোচক, যে কোনো বক্তা কোরআনের কথা যদি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যদি বলেন, কোরআন এবং হাদিসের কথা যদি বলেন, সুদকে হারাম বলেন, আপনার ভ্যালেন্টাইন্স ডে বা 25শে ডিসেম্বরকে কেন্দ্র করে বাদ্যযন্ত্র বা সার্বিকভাবে গান বাজনা বাদ্যযন্ত্র বা নববর্ষকে কেন্দ্র করে পিকনিক, এগুলোকে যদি হারাম বলে, সুদ ঘুষকে যদি হারাম বলে, নেশাজাত দ্রব্য সেবন করাকে যদি হারাম বলে, আর আপনি সেগুলো করেন, তার জন্য আপনার অন্তর যদি জ্বলে, তাহলে জানবেন আপনি প্রকৃত মুসলমান তো দূরের কথা, আপনি ঈমানদার এখনো হতে পারেন নাই। আপনার অন্তরে কপটতা আছে, নেফাক আছে, তার কাকা আপনার অন্তরে কুফর আছে, যে কারণে আপনার রোগ আরো বৃদ্ধি হচ্ছে। সুপ্রিয় ভাই এবং বোন, এর জন্য আল্লাহ তাআলার কাছে অনুতপ্ত লজ্জিত হৃদয়ে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করুন, রাত্রের গভীর অন্ধকারে উঠুন এবং আল্লাহ তাআলাকে ডাকুন, আহ্বান করুন, হে আল্লাহ, তাহলে কি আমার অন্তরে মরিচিয়া পড়ে গিয়েছে, আমার অন্তরে প্রকম্পন সৃষ্টি হয় না কেন? সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনুন, কথা শেষ করবো, প্রায় টাইমে বক্তব্য চলেছে নাকি? আচ্ছা, সুপ্রিয় ভাই এবং বোন, কথা একটু মনোযোগ দিয়ে শুনুন। সুপ্রিয় ভাই এবং বোন, আইনাতে মুখ দেখা যাবে না? যাবে না? আইনাতে মুখ দেখা যাবে। দীর্ঘদিন থেকে আইনাটা ব্যবহার করা হয় নাই। রাস্তার ধারে বাড়ি, ধুলোবালি আইনাতে পড়ে যাওয়ার কারণে সেই আইনাই যদি এবার মুখ দেখবো মনে করেন, ব্যবহার করবো মনে করেন, মুখ দেখা যাবে। হালকা যদি ধুলোবালি থাকে তাহলে আবছা দেখা যাবে, একবারে পুরোপুরি দেখা যাবে না, এমনটা কি বলছেন? আর যদি পুরো ধুলোবালিতে ঢেকে যায় আর তারপরে মুখমণ্ডল দেখবো মনে করেন, চেহারা দেখবো মনে করেন, দেখা যাবে? দেখা যাবে না। এখন যদি মুখমণ্ডল দেখতে হয় তাহলে মুখকে পরিষ্কার না করে কি করতে হবে? আয়নাটাকে পরিষ্কার করতে হবে। আয়নাটাকে নবী নুমান বিন বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদে মুদগাহ, জেনে রাখো নিশ্চয় এই শরীরে একটা মাংসের টুকরা আছে। ইদা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইদা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়াহিয়াল কলব। ওই টুকরোটা যদি সঠিক যদি হয়, পূর্ণ বডিটাই ঠিক থাকবে, আর সেটা যদি নষ্ট হয়ে যায়, বিগড়ে যায়, তাহলে পুরো শরীরটা অসুস্থ হয়ে যাবে। জেনে রাখো সেটা হলো কলব, সেটা হলো অন্তর, সেটা হলো তৃতীয় চক্ষু। একে চন্দ্র, দুইয়ে পক্ষ, তিনে নেত্র। তিনে নেত্র এই দুটা চোখ, আর একটা হচ্ছে অন্তর চক্ষু। দুই চক্ষু যদি কারো যদি অন্ধ হয়ে যায় তাহলে সে হেদায়েত পেতে পারে। দুই চক্ষু যদি কারো অন্ধ হয় তাহলে সে হেদায়েত পেতে পারে। দুই চক্ষু অন্ধ হলেও তার জান্নাতে যাওয়ার সম্ভাবনা রয়েছে। কিন্তু কারো যদি অন্তর চক্ষু যদি অন্ধ হয়ে যায় তাহলে সে জান্নাতে যেতে পারে না। সুপ্রিয় ভাই এবং বোন, অন্তর চক্ষু নিয়ে জান্নাতে যেতে পারে না। হ্যাঁ, অন্তর চক্ষু যদি জাগ্রত হয়, অন্তর চক্ষু যদি আপনার অন্ধ হয়ে যায় তাহলে আল্লাহ তাআলা তাতে
জ্ঞান দান করবেন। ইয়াহদি বিহিল্লাহু মান ইত্তাবা রিদওয়ানাহু সুবুলাস সালাম। আল্লাহ তাআলা বলেন পবিত্র কোরআনের মাধ্যমে আল্লাহ তাকে শান্তির পথ দেখাবেন যে আল্লাহ তাআলার সন্তুষ্টি কামনা করে। সূরা মাইদা 5 নম্বর সূরার 16 নম্বর আয়াতের অংশ বিশেষ। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে আমাদের অন্তর প্রকম্পিত হয় না কেন জানেন? আসলে আমরা পাপাচারের কারণে, আমাদের পাপাচারের কারণে, আমাদের অপরাধের কারণে, কোরআন এবং সুন্নাহ বিরোধী কাজ কর্ম করার কারণে আমাদের অন্তরে মরিচিকা পড়ে গিয়েছে, আমাদের অন্তরে মরিচিকা পড়ে গিয়েছে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মানুষ যখন পাপাচার যখন করে তখন তার অন্তরে একটা কালো দাগ পড়ে যায়। একটা মানুষ যখন পাপাচার করে তখন তার অন্তরে কালো দাগ পড়ে যায়। অতঃপর সে যদি তওবা করে, অনুতপ্ত হয়, লজ্জিত হয়, আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে, তাহলে তার অন্তরটা আবার নির্মল হয়ে যায়, পরিষ্কার হয়ে যায়, আপনার স্বচ্ছ হয়ে যায়, ধুয়ে মুছে একেবারে নির্মল পবিত্র হয়ে যায়। আর যদি সে পাপের উপরে পাপ করতেই থাকে, পাপের উপরে পাপ করতেই থাকে, তাহলে তার অন্তরটা একেবারে মরিচিকা দ্বারা ছেয়ে যায়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারপরে বললেন ওয়াহুয়ার রান, আর এটাই হলো রান, এটাই হলো মরিচিকা। তারপরে আল্লাহ তাআলার কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করলেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। সূরা মুতাফফিফিনের আয়াত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পাঠ করলেন যে আল্লাহ তাআলা বলছেন পাপাচার, পথভ্রষ্ট, গোমরাহ, মিথ্যাবাদীদের প্রসঙ্গে, যে মিথ্যাবাদী এবং পাপী ব্যক্তি আল্লাহর বাণী, আল্লাহ তাআলার আয়াত সমূহ, আল্লাহ তাআলার কালামকেও বলে যে এটা হচ্ছে উপন্যাস, এটা হচ্ছে গল্প, এটা হচ্ছে নাটক। আল্লাহ বলছেন কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কখনো না, আল্লাহর বাণী এটা কখনো উপন্যাস, নাটক, গল্পের বই না। এটা গল্প, উপন্যাস না, নাটক না, এটা আল্লাহর বাণী। আসলে তারা যে এটা যে বলে নাটক, এটা যে বলে উপন্যাস, বলে এ কারণে যে তারা যে কর্ম করেছে তাদের অর্জিত ফলের কারণে, তাদের অপরাধের কারণে, তাদের পাপাচারের কারণে তাদের অন্তরে মরিচিকা পড়ে গেছে, তাদের অন্তরটা কালো হয়ে গেছে। তাদের অন্তরটা কালো হয়ে যাওয়ার কারণে তারা হককে বাতিল মনে করে আর বাতিলকেই হক মনে করে। সুপ্রিয় ভাই এবং বোন, আজকে আমাদের এই অবস্থা হয়ে গেছে। আপনার বেনামাজি জাহান্নামে যাবে এটা কে জানে না? বেনামাজি জাহান্নামে যাবে এটা নতুন ভাবে মৌলবি মাওলানাদের ফতোয়া দিতে হবে। কেউ কেউ বলে আপনার পাপাচার করার জন্য। আরে মৌলবিদেরই তো ঠিক নাই, এ মৌলবি এ কথা বলে, ও মৌলবি ও কথা বলে, তো আমরা জনগণ কোনটা করব? সুপ্রিয় ভাই এবং বোন, আপনাদের বলি, আজ পর্যন্ত কোন মৌলবি সাহেব বলেছে যে 5 ওয়াক্তের নামাজ ফরজ নয়? সমস্ত মৌলবি বলেছেন 5 ওয়াক্তের নামাজ হচ্ছে অপরিহার্য কর্তব্য। দিনে রাতে নামাজ ছেড়ে দেওয়া কুফর এবং শিরক। নামাজ যে ছেড়ে দেবে, 5 ওয়াক্তের নামাজ পড়বে না, জাহান্নামে যাবে। এ কথা আল্লাহ বলেছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। সমস্ত মৌলবি মাওলানা এই কথা বলেন না? বলেন না? তো সমস্ত মৌলবি মাওলানা এই বিষয়ে ঐক্যমত পোষণ করেছেন, তো আমরা এটা করি না কেন? আমরা নিজেরাও বলছি জাহান্নামে যাবে, তারপরেও আমাদের এই কর্ণকুহরে আওয়াজ পৌঁছানোর পরে আমাদের অন্তরে প্রকম্পন সৃষ্টি হয় না কেন? ওই যুবক যুবতীকে পাওয়ার জন্য 100 দিনার তথা 25 লক্ষ টাকা সংগ্রহ করেছিল। আপনার 2 উরুর উপরে বসে গিয়েছে, 2 উরুর উপরে বসে গিয়েছে। আর যখন সেই যুবতী বলছে ইত্তাকিল্লাহ, তৃতীয় কোনো মানুষ ছিল না, আল্লাহকে ভয় করো, সঙ্গে সঙ্গে সেই যুবক জৈবিক চাহিদা পূর্ণ করা থেকে বিরত হয়ে যাচ্ছে। সুপ্রিয় ভাই এবং বোন, এই কথা স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। আর ব্যভিচার করছে না, ব্যভিচার ত্যাগ করে দিচ্ছে। আর আমি আর আপনি নামাজ না পড়লে জাহান্নামে যাবে, এই কথা শোনার পরেও আমার আপনার অন্তরে কেন প্রতিক্রিয়া সৃষ্টি হয় না? আমি আপনি কেন নামাজি হই না? সুপ্রিয় ভাই এবং বোন, বেনামাজির কথা আপাতত ছাড়লাম, আমরা যারা নামাজি আমাদের অন্তরে কি এই কথাটা প্রতিক্রিয়া সৃষ্টি করেছে? একটু বুঝবো। সুপ্রিয় ভাই এবং বোন, আমাদের কারো বাড়িতে যদি আগুন লেগে যায়, আমাদের কারো বাড়িতে যদি আগুন লেগে যায়, সন্তান সন্ততি স্ত্রী যদি ঘুমিয়ে থাকে, তাহলে বলেন যে আমরা তাদেরকে না বের করা পর্যন্ত চুপ করে বসে থাকবো? কি বলছেন? তাদেরকে ওই ঘর থেকে বের করার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করব না? করব না? সর্বাত্মক প্রচেষ্টা করব। নিজের জীবনের ঝুঁকি নিয়ে তাদেরকে বাঁচানোর প্রচেষ্টা করব। নিজের জান যাই চলে যাক, কিন্তু আমার ছেলে মেয়ে যাতে এই আগুন থেকে যাতে বেঁচে যায়, এটা আমরা সার্বিক প্রচেষ্টা করব প্রত্যেকেই। সুপ্রিয় ভাই এবং বোন, আচ্ছা বলেন তো, এই দুনিয়ার যে আগুন, এই আগুনটা তো ক্ষণস্থায়ী,
জীবনটাও ক্ষণস্থায়ী। আমাদের কারো দাদার দাদা বেঁচে নাই, আমাদের কারো দাদির দাদি বেঁচে নাই, আমাদের কারো নানার নানা নানির নানি বেঁচে নাই। আমাদেরও প্রত্যেকেই একদিন মরে যেতে হবে। তো না হয় তারা মরেই যেত আগুনে পুড়ে, আগুনও ক্ষণস্থায়ী, এই জীবনটাও ক্ষণস্থায়ী। তারপরেও নিজের সর্বস্ব দিয়ে জীবনের ঝুঁকি নিয়ে তাদের বাঁচানোর জন্য আমাদের তৎপরতা লক্ষ্য করা যায়। আমরা তৎপর হয়ে যাই সুপ্রিয় ভাই এবং বোন। আর আমরা জানছি বেনামাজি হওয়ার পরে মানুষ জাহান্নামে যাবে। একটি হাদিসের প্রসঙ্গে শুধু একটা পয়েন্ট আপনাদের সামনে উল্লেখ করি। কতদিন শাস্তি ভোগ করবে সুপ্রিয় ভাই এবং বোন? একটা পয়েন্ট সামরা বিন জুনদাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সূত্রে বর্ণিত আপনার দীর্ঘ হাদিস, যে হাদিসের কথা একটু আগে আমি বলছিলাম, আপনার হাদিসটা আপনার সহিহ বুখারীতে তিনবার ইমাম বুখারী উল্লেখ করেছেন। তবে 1143 নম্বর হাদিসে শুধু এই সালাতের প্রসঙ্গটাই, নামাজের প্রসঙ্গটাই উল্লেখ করেছেন। বাকি পূর্ণ বিবরণ আপনার 1386 নম্বর হাদিস এবং 7047 নম্বর হাদিসে উল্লেখ করেছেন। তিনটি হাদিসই দেখবেন। আমি শুধু আপনাদের এতটুকু বলি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদা দেখলেন এক ব্যক্তি শুয়ে আছে আর তার পাশে এক ব্যক্তি পাথর নিয়ে দাঁড়িয়ে আছে। যে ব্যক্তি দাঁড়িয়ে আছে পাথর নিয়ে, সেই পাথরটাকে যে ব্যক্তি শুয়ে আছে তার মাথায় মারছে, মাথাটা চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, পাথরটা ছিটকে গিয়ে দূরে পড়ছে। যতক্ষণে কুড়িয়ে নিয়ে আসছেন সেই ব্যক্তির কাছে যাকে মেরেছিলেন তার মাথাটা আগের মতো আবার স্বাভাবিক হয়ে গেছে। আবার মারছেন, আবার চূর্ণ বিচূর্ণ হয়ে যাচ্ছে, আবার পাথর ছিটকে গিয়ে পড়ছে, আবার কুড়িয়ে নিয়ে আসছেন, আবার মাথাটা আগের মতো স্বাভাবিক হয়ে যাচ্ছে। এইভাবে প্রহার করতেই থাকবেন। কতদিন জানেন? ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামত সংঘটিত না হওয়া পর্যন্ত। কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত সুপ্রিয় ভাই এবং বোন, কিয়ামত সংঘটিত হওয়া পর্যন্ত এইভাবে তাকে পাথর দিয়ে প্রহার করা হবে। যাকে এইভাবে প্রহার করা হচ্ছিল সে কে জানেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ফেরেশতাদের জিজ্ঞেস করলেন তখন ফেরেশতারা বললেন এই ব্যক্তি কোরআন অনুযায়ী জীবন যাপন করতো না। যাকে এইভাবে প্রহার করা হচ্ছে এই ব্যক্তি কোরআন অনুযায়ী জীবন যাপন করতো না। ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা, এবং ফরজ নামাজ ছেড়ে ঘুমিয়ে থাকতো। উলামায়ে কিরাম যারা আছেন, তোলাবা যারা আছেন, তারা বুঝে গিয়েছেন আরবির বিষয়টি। ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা, ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা, এক বচন সালাত বলা হচ্ছে, আনিস সালাবাতিল মাকতুবা বলা হয় নাই। আনিস সালাওয়াতিল মাকতুবা বলা হয় নাই। যে ফরজ নামাজ সমূহ থেকে একেবারে পাক্কা বেনামাজি ছিল এ কথা বলা হয় নাই। বলা হয়েছে ওয়া ইয়ানামু আনিস সালাতিল মাকতুবা। ইমাম ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ সহিহ বুখারীর ভাষ্যকার ফাতহুল বারীতে লিখছেন 1143 নম্বর হাদিসকে কেন্দ্র করে যে ইমাম বুখারীর অনুচ্ছেদ রচনা দেখে প্রতীয়মান হয় যে এই ব্যক্তি এশায়ে আখিরার নামাজ ছেড়ে ঘুমিয়ে থাকতো। অর্থাৎ এশার নামাজ থেকে ঘুমিয়ে থাকতো, মানে দিনে রাতে 4 ওয়াক্তের নামাজ পড়তো। যোহর, আসর, মাগরিব এবং ফজর, এই 4 ওয়াক্তের নামাজ পড়তো। কিন্তু এশার নামাজে সে অংশগ্রহণ করতো না, এশার নামাজ পড়তো না, এশার নামাজ না পড়ে ঘুমিয়ে থাকতো। এই এশার নামাজ, 1 ওয়াক্তের নামাজ না পড়ার জন্য তার যদি এই শাস্তি হয় যে কিয়ামত পর্যন্ত তাকে পাথর দিয়ে প্রহার করা হবে, মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আবার আগের মতো স্বাভাবিক হবে, আবার মারবেন, আবার মাথা চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, আবার আগের মতো স্বাভাবিক হয়ে যাবে। এইভাবে কিয়ামত পর্যন্ত তাকে প্রহার করা হবে। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনি যদি আপনার সন্তানের যদি কল্যাণকামী হই, আমি আপনি যদি আপনার সন্তানের যদি হিতাকাঙ্ক্ষী হই, সুপ্রিয় ভাই এবং বোন, তাহলে বলুন এই হাদিস শোনার পরে আমার সন্তান সন্ততি বেনামাজি থাকবে অথচ আমি চুপচাপ ঘুমাবো, এটা হয় কি করে? আমি শান্তভাবে ঘুমাবো, এটা হয় কি করে? সুপ্রিয় ভাই এবং বোন, আসলে আমাদের মধ্যে সেই ঈমান নেই, সেই তাওহীদ নেই যে তাওহীদ এবং ঈমান অর্জিত হয়েছিল নবী রাসূলদের, সাহাবায়ে কেরামদের। সুপ্রিয় ভাই এবং বোন, বিস্তারিত সময় নেই, আমি শুধু একটি কথা আপনাদের বলে দিই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর শয্যায় শায়িত, মৃত্যুর শয্যায় শায়িত, সেই অবস্থায় এক যুবক তার প্রশংসা করছেন। জি, তাকে যখন আহত করা হয়েছিল মৃত্যুর শয্যায় শায়িত, খেজুরের শরবত পান করানো হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, দুধ পান করানো হচ্ছে, বেরিয়ে যাচ্ছে, সবাই ধরে নিয়েছেন, মরে যাচ্ছে। আপনার এক যুবক প্রশংসা করে ফিরে যাচ্ছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন যে সে আপনার টাকনুর নিচে কাপড় ঝুলিয়ে যাচ্ছে। আপনার পুরুষদের জন্য টাকনুর নিচে কাপড় পরা হারাম, আর নারীদের জন্য টাকনুর উপরে কাপড় পরা হারাম। সুপ্রিয় ভাই এবং বোন, এক যুবককে দেখছেন মৃত্যুর শয্যায় শায়িত, টাকনুর নিচে কাপড় পরে আছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে ওকে ডেকে নিয়ে এসো, ওকে ডাকো আমার কাছে। আসছে, তারপর বলছেন হে ভাতিজা, ইরফা সাওবাক, তোমার কাপড়টা উঠাও। সহিহ বুখারী হাদিস নম্বর 4700। সুপ্রিয় ভাই এবং বোন, সেই অবস্থাতে অন্যায় কাজ থেকে বিরত রাখার জন্য সর্বাত্মক প্রচেষ্টা করছেন। সুপ্রিয় ভাই এবং বোন, আর আমি আর আপনি জানি যে নামাজ না পড়ে মারা গেলে জাহান্নামে যাবে। সুপ্রিয় ভাই এবং বোন, সব থেকে বড় বিষয় হলো যে আপনার ইসলামের মৌলনীতি সম্পর্কে অজ্ঞতা হলো ঈমান
আকিদা অংশ বিষয়। আমরা ইসলামকে জানলাম না, আল্লাহকে জানলাম না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চিনলাম না, তার পরিচিত সম্পর্কে অবগত হলাম না, তাহলে আমরা ঈমানদার কেমনে, আমরা মুসলমান কেমনে? সুপ্রিয় ভাই বোন, আল্লাহ তাআলা বলছেন ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি ওয়ামান আযলামু মিম্মান যুক্কিরা বিআয়াতি রাব্বিহি সুম্মা আরাদা আনহা ইন্না মিনাল মুজরিমিনা মুনতাকিবুন। আল্লাহ তাআলা বলছেন তার থেকে বড় জালেম আর কে হবে? যার সম্মুখে আল্লাহ তাআলার আয়াত সমূহ পেশ করা হয়, যার সামনে আল্লাহ তাআলার আয়াত সমূহ আলোচনা করা হয়, অতঃপর সে তা থেকে মুখ ফিরিয়ে নেয়। আল্লাহ তাআলা বলেন আমি অপরাধীদের থেকে প্রতিশোধ গ্রহণকারী। সুপ্রিয় ভাই এবং বোন, আমি আপনাদের বলতে চাই সূরা সাজদা 32 নম্বর সূরার 22 নম্বর আয়াত আপনাদের বলতে চাই যে আসুন আমরা ইসলামকে জানি এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় সম্পর্কে জানি, আল্লাহ তাআলার পরিচয় এবং গুণাবলী সম্পর্কে জানি। সুপ্রিয় ভাই এবং বোন, কথা শেষ করে দিচ্ছি। আপনি যতই বড় অপরাধী হন না কেন, আপনার অন্তরে যদি ন্যূনতম ঈমান থাকে, আল্লাহর আলোচনা শুনে আপনার অন্তর কাঁপবে, প্রকম্পিত হবে, এটাই স্বাভাবিক। আল্লাহ বলছেন আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ আলাম ইয়ানি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহি ওয়া মা নাযালা মিনাল হক। সূরা হাদীদ 57 নম্বর সূরার 16 নম্বর আয়াতের অংশ বিশেষ। আপনার ফজাইল একজন বিখ্যাত ডাকাত, সে ব্যভিচার করার জন্য একজন মহিলার সাথে পূর্ণ কথা হয়ে গেছে, সে ব্যভিচার করবে, ছাদে উঠেছে। আর এই আয়াত যখন তার কারণে পৌঁছাচ্ছে, মানে এই আয়াতে আল্লাহ তাআলা বলছেন ঈমানদারদের জন্য, মুসলমানদের জন্য কি এখনো সময় আসেনি যে আল্লাহ তাআলার জিকির, আল্লাহ তাআলার আলোচনা শুনে এবং আল্লাহ যে সত্য অবতীর্ণ করেছেন তা শুনে তাদের অন্তর কেঁপে যাবে, প্রকম্পিত হয়ে যাবে। এই আয়াত যখন ফজাইল বিখ্যাত ডাকাত এবং ব্যভিচার করার জন্য একজন মহিলার সাথে পূর্ণ ওয়াদা দিয়েছে, কথা করেছে, তার সাথে ব্যভিচার করার জন্য ছাদে উঠছে ব্যভিচার করার জন্য, আর সেই মুহূর্তে তার কানে আওয়াজ পৌঁছাচ্ছে, সঙ্গে সঙ্গে সে ছাদ থেকে নেমে যাচ্ছে, ব্যভিচার করছে না, ডাকাতি ছেড়ে দিচ্ছে, পূর্ণ তওবা করে প্রকৃত মুসলমান হয়ে যাচ্ছে। সুপ্রিয় ভাই এবং বোন, আর আমি আর আপনি এত আলোচনা শুনছি কিন্তু পরিবর্তন হচ্ছে না। আমরা কি ঈমানদার? একটু মূল্যায়ন করবেন, আত্মসমীক্ষা করবেন, যেখানে আল্লাহ তাআলা নিজেই পবিত্র করারে বললেন ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। মুমিন তো হলো তারাই, মুসলমান তো হলো তারাই যে আল্লাহর বর্ণনা করা হলে, আল্লাহর আলোচনা করা হলে তাদের অন্তর প্রকম্পিত হয়ে যায়। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে পবিত্র কোরআন ও সুন্নাহ অনুযায়ী জীবনযাপন করার তৌফিক দান করেন, আমিন। পরিশেষে এই কথা বলবো, আপনার জ্ঞানার্জন ছাড়া, বিদ্যার্জন ছাড়া মুসলমান হওয়া, মুসলমান থাকা সম্ভব নয়। সাবালক সাবালিকা হয়ে যাওয়ার পরে জ্ঞানার্জন ছাড়া, বিদ্যার্জন ছাড়া, ইলম অর্জন ছাড়া মুসলিম থাকা যায় না। সুপ্রিয় ভাই এবং বোন, এর জন্য আপনাকে ইসলামের মৌলিক শিক্ষাগুলো শিখতেই হবে, এটা প্রত্যেক মুসলিমের জন্য অপরিহার্য কর্তব্য। আল্লাহ তাআলা আমাদের প্রকৃত মুসলমান হওয়ার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম। 1 মিনিট আমি সময় চেয়ে নিলাম আপনাদের প্রশ্নের প্রেক্ষাপটে, মানে জবাব দেওয়ার জন্য কয়েক ঘন্টা দরকার। প্রত্যেক মুসলমানের বাড়িতে কিতাবুত তাওহীদ থাকাটা কম্পালসারি, আমাদের মাতৃভাষা তো হয়ে গেছে। অবশ্যই এর মাধ্যমে আপনি আলেম হয়ে যাবেন এমনটি না, পড়তে হবে। তাহলে ইসলামের বিষয়গুলো, আপনার মৌলিক যে বিষয়, সেই বিষয়গুলো অনেকটা আপনারা জানতে পারবেন। প্রত্যেক ব্যক্তি আমাদের মাতৃভাষা হয়ে গেছে কিতাবুত তাওহীদ, বিশেষ করে মোহাম্মদ বিন আব্দুল ওয়াহাবের কিংবা সালেহ আল ফাওজানের এই দুটি বই খুবই গুরুত্বপূর্ণ। আরো অন্যান্য লেখকের বই আছে, আপনারা এই বইগুলোকে নিয়ে পাঠ করবেন। ইনশাআল্লাহ আপনারা ইসলাম কি, আল্লাহকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইসলামকে এবং শাইখুল ইসলাম ইবনে তাইমিয়ার আল আকিদাতুল ওয়াসিতিয়া আপনারা অধ্যয়ন করবেন। ইনশাআল্লাহ আপনারা সঠিক ইসলাম সম্পর্কে অবগত হতে পারবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।